যে ব্যক্তি আল্লাহকে কলবের মধ্যে স্মরণ রাখে, আমার হায়াত মৌত রেজেক দৌলাতের মালিক আল্লাহ, নাফরমানি আসলে স্মরণ করবে যে আমার কালবে আছে আল্লাহ, আমার জবানে আছে আল্লাহ, ডানে আছে আল্লাহ, বামে আছে আল্লাহ, দমে জমে জপরে মন আল্লাহু, দম থাকিতে ভুলো না মন আল্লাহু, আল্লাহ আমায় দেখিতেছেন, আল্লাহ আমার সব শুনিতেছেন, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু। এটাই মূল জিক্রে কালবি। সুবহানাল্লাহ। দমের মধ্যে অন্তরের মধ্যে সর্ব অবস্থায় কাকে স্মরণ করে? আল্লাহ আমার কোথায় আছে? ডানে আছে আল্লাহ, আমার বামে আছে আল্লাহ, আমায় দেখিতেছেন। এই বিশ্বাস এবং ভক্তি রেখে সর্ব অবস্থায় আল্লাহকে যারা স্মরণ রাখে, নাফরমানি থেকে তারা বাঁচতে পারে। আল্লাহর মোহাব্বতের নূরের ফয়েজ কালবে আসে। শায়েখ ও মুর্শিদকে কি করে? আপনার সওবাত করে, সওবাত লাগায়। একটা মুহূর্ত সওবাতে থাকা 100 বছর বেরিয়া ইবাদাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাক্কানি আলেমে চেহারা দর্শন করা, সগীরা গুনাহ সমূহ মাফ হওয়া, রহমত দান করেন আল্লাহ, করুণা দান করেন আল্লাহ, নেকি দান করেন, গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা দীনা ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আলেমগণ উলামায়ে কেরামগণের উত্তরাধিকারী, আর নবীগণ কোনো দিনার দিরহাম রেখে যায় নাই, রেখে গেছে আল ইলমুন নূর। এই ইলমের অনুসারী যিনি হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো পাক্কা মুমিন। বলেন সুবহানাল্লাহ। আরে মুমিনের সোহবতে মুমিন হওয়া যায়, মুনাফিকের সোহবতে মুনাফিক হয়ে যায়, ফাসিকের সোহবতে ফাসিকি হয়ে যায়। সুন্নাহ অবলম্বনকারী যিনি সুন্নাহ মানে না, তার সাথে থাকলে বলে মিয়া সবসময় টুপি মাথায় দিয়ে বেড়াইস কেন? আমি তো দিই না। তা কি আছে? আস্তে আস্তে টুপি করবে, বলে জুব্বা গায়ে দিচ্ছিস কেন? মিয়া আমি তো কাটা পাঞ্জাবি গায়ে দিই। তা কি হয়েছে? এরপরে দেখে পাতা গেঞ্জি গায়ে দিয়ে বেড়াচ্ছে, আস্তে আস্তে করে উলঙ্গ করে দেয়। ঠিক না বেটি? এই জন্য আগুনের কাছে গেলে গরম লাগবে, পানির কাছে গেলে ঠান্ডা লাগবে। এটাই প্রাকৃতিক নিয়ম। অলির সোহবতে গেলে অলি হওয়া যাবে, আর ভণ্ডের সোহবতে গেলে ভণ্ড হওয়া যাবে। এই জন্য বলা হয়েছে একটা মুহূর্ত কামেল অলির সোহবতে থাকা, এলেম আমল চর্চা করা, তার চেহারা দর্শন করা 100 বছর বিরিয়া ইবাদাতের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে শহীদ কারবালা, শহীদ হইল হাসান হোসেন, আরো শহীদ হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান শহীদ বিষ পানেতে, হোসেন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন কান্দেন বসে এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন, যিনি আপনাকে আমাদিগণকে ইলমে দ্বীন শিক্ষা আমলের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক শক্তি দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া তান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মনোবাত আব্দুল সরওয়ারে কায়নাত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম মাস 3 তারিখ বিদায় নিয়ে ৪র্থ নম্বর তারিখে আমরা অবস্থান করছি। ইমানদার মুত্তাকি মুসলমানের জন্য আরবি মাস গণনা করা, হিসাব রাখা একান্ত মহা জরুরি কর্তব্য। মানে চাঁদের সাথে আপনার অনেক আমলের আপনার কি আছে, সিস্টেম আছে। তা আমরা ইংরেজি মাসের হিসাব খুব পাকাভুক্তভাবে রাখি, বাংলা মাস মিডিয়াম পর্যায়ে, কিন্তু আরবি মাস সম্পর্কে একেবারে বেখবর। এই জন্য আপনার শিক্ষা আমলের ব্যাপারে, ফজিলাত বরকত হাসিলের ব্যাপারে, বিভিন্ন আমলের ব্যাপারে আপনার মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আরবি মাসের হিসাব রাখা অপরিহার্য জরুরি কর্তব্য। আমরা যে মজলিসে আজকে বসছি, পূর্ণাঙ্গ দ্বীনের মজলিস, ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষার আজিমুশান তালিমি মাহফিল। দুনিয়ার ভিতরে যত প্রকারের মাহফিল আছে, আপনার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত, আখেরাতে মহামুক্তি আল্লাহর দিদার পাওয়ার একমাত্র ওসিলা সেটা হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের শিক্ষা আমল প্রসার জারি কায়েমের লক্ষ্যে তালিমি মাহফিল, আম মাহফিল। সুবহানাল্লাহ। অগণিত অসংখ্য কোটি কোটি মাহফিলের মধ্যে যদি আসমানের তলে জমিনের উপরে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনের আলোচনা হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই মাহফিলটাই দামি, সেইটাই একমাত্র পরকালের পাথেই সংগ্রহের মাহফিল, সেটাই নাজাতের মাহফিল। এই জন্য লোক সংখ্যা কি হলো কি না হলো, আপনার নাকেশ ফাসেকরা জাকজমক ইত্যাদি সেটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। যেই দিন সমস্ত মানুষ পেরেশানি টেনশন থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই টেনশন মুক্ত রাখবে, পেরেশানি মুক্ত রাখবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনের অনুসারী হয়ে শিক্ষা আমলের মধ্যে রত ছিল, জারি কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম করত, সমস্ত কিছুই যখন ক্লান্তহীন, তখন তারা থাকবে শস্যহীন, টেনশন মুক্ত, আল্লাহর আরশে আজিমের ছায়াতলে মেহমান হবেন। শুনে খুশি লাগলো না বেজার লাগলো? আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং শিক্ষা আমল করে সিফাতি মুসলমান হওয়ার তৌফিক শক্তি দান করেন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অন্তরের একটি নেক হালতের নাম হলো মুরাকাবা। অন্তরের একটি নেক হালতের নাম কি? পরিত্রাণকারী মহৎ গুণবলী সৎস্বভাব অর্জনের একটা সফটওয়্যার, একটা উসুল হলো মুরাকাবা। কুরআন মাজিদের 9ম পারা সূরা আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক। অর্থ, এবং তুমি তোমার প্রতিপালককে অন্তর অন্তরে জিকির করো। কার জিকির করবে? প্রতিপালক আল্লাহর জিকির। বর্ণিত আয়াতে জিকিরের আদেশটি আত্মা সম্পর্কীয় মাসালা, অর্থাৎ তাসাউফ সম্পর্কীয় বিধান। এই জিকির হইতে গাফেল থাকিতে আল্লাহ নিষেধ করেছে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ এই জিকির থেকে গাফেল থাকতে কি করছেন? খবরদার, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা এই জিকির থেকে কি থেকো না? গাফেল থেকো না। এটা আত্মার বিষয়। কিসের বিষয়? মানুষের অস্তিত্ব কয়টা জিনিসে? 3টা জিনিসে। কয়টা? দেহ, আত্মা, মাল। দেহ আছে, আত্মা নাই, মুর্দা। দেহ আছে, আত্মা নাই, মুর্দা, লাশ। ঠিক না বে ঠিক? দেহ আছে, আত্মা আছে, মাল নাই, রোগী।
দেহও আছে, আত্মাও আছে, কিন্তু মাল পানিও যাচ্ছে না, এটা রোগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো এই জিক্রে কালবিকে মুরাকাবা বলা হয়। মুরাকাবা মূল কি? জিক্রে কলব, আল্লাহকে স্মরণ করা। মানুষ তো মনে করে মুরাকাবা বোধহয় চোখ বন্ধ করে ধ্যান করার নামই মুরাকাবা, ঠিক না? আসলে সমাজের মধ্যে এটা চালু আছে। অসংখ্য পীর মাশায়েখগণ তারা এই মুরাকাবাই করা, কিন্তু অরিজিনাল যে জিক্রে কালবি অন্তরে আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করা, আর এই স্মরণ থাকতে আল্লাহ গাফেল নিষেধ করেছেন, গাফেল হতে নিষেধ করেছেন, এই সম্পর্কে কোনো আলোচনা নাই। তো আল্লাহর এক বিশেষ নিয়ামত যে মহাসত্যের মহাসন্ধান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, কোরআনের হাকিকত খাঁটি এলেমটা শিক্ষা করা, আমল করা, শ্রবণ করা, বলা তৌফিক আল্লাহ দান। তাহলে জিক্রে কলবিকে কি বলা হয়? মুরাকাবা বলা। এটা নফল না ফরজ? আর এই যে চক্ষু বন্ধ যেই মুরাকাবা, এটা নফল মুস্তাহাব। ফরজ বাদ দিয়ে নফলে যদি কেউ লিপ্ত হয়, রহমতের আশা থাকে নাকি গজবের মধ্যে থাকে? বরংস অজব বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? অজব। অজবর জন্য কোনো আসবাব উপকরণের দরকার আছে, কিন্তু কেবরের জন্য আছে, ঠিক না? অজবর জন্য নাই, নিজেকে নিজেই বুজুর্গ ধারণা করা। আপনি একটু ধ্যান খেলে থাকবেন, ওইভাবে আপনার মুরাকাবা করবেন। সমাজের মুরাকাবা দেখবেন যে গাল লুমা খাড়াই যাই, কিরম একটা অনুভব হয়, একটা শীতল ভাব হয়। তখন মূর্খ মনে করে, হাই রে, পীরের এই সবকে যখন আমি চক্ষু বন্ধ করি মুরাকাবা করি, আমার গাল লুমাগুলো খাড়াই যায়, অন্তরটা কিরম প্রশান্তি মতো হয়ে যায়, চোখ দিয়ে পানি হয়। আমার বোধহয় আর জমিনের পরে পা নাই, সিদরাতে মুনতাহে থাম গিয়ে মিল্কি ওয়ে পার হয়ে আমি আরশ মহল্লায় উঠে গেছি, বলা যাবে কি না? মনে করে কি করে না? অথচ তার যে সপ্তম জমিনের নিচেই তার মাকাম চলে যাচ্ছে, এই খবর সে জানে। এটার নাম হইল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আমি বলতে পারি না, আমি করতে পারি না, আমার কোনো তৌফিক নাই। যতটুকু ক্ষুদ্র মেমোরির পরে তুমি কিছু জ্ঞান দিয়েছো, সেই জ্ঞানটাই আমি পরিচর্যা করি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সূক্ষ্ম ব্রেনের পরে যতটুকু দিয়েছে ততটুকু আমি বলতে পারবো, করতে পারবো, ঠিক না বেটি? এখন জিকির কত প্রকার। জিক্রে কালবিকে তো আপনি মুরাকাবা বললেন, কিতাব বলল, ঠিক না বেঠিক? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলছেন এই জিকির থেকে গাফেল থেকো না। এই জিকির থেকে যদি তুমি গাফেল থাকো, তোমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা রব্বে কারিমকে তুমি ভুলে যাবে। কি হয়ে যাবে? ভুলে যাবে। এই জন্য জিকিরের প্রকার ভের তো জানার দরকার আছে। খালি জিকির করলেই হবে না, হবে? আমলি জিকিরের পরে জিকির হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জিক্রে কালবি, জিক্রে লিসানি। যারা বাইরে আছেন দয়া করে সবাই চলে আসেন, দ্রুত জরুরাত ছেড়ে চলে আসেন, সংক্ষিপ্ত সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমলি জিকিরের পরে জিকির কয় ভাগ? দুই ভাগ। একটা হলো জিক্রে কালবি আর একটা হলো জিক্রে লিসানি। আমি এত সময় বলছিলাম জিক্রে কালবির কথা, ঠিক না? কিসের কথা বলছিলাম? জিক্রে কালবিকে মুরাকাবা বলে। তাহলে এখন জিকিরের প্রকার ভেদে জানলাম। আমলি জিকিরের পরে আমলি জিকির কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া সর্ব অবস্থায় আমার জিকিরে আছে। সুবহানাল্লাহ। কার জিকিরে থাকবে? আল্লাহ কত আপন গো। যেই ব্যক্তি আল্লাহকে যত স্মরণ করবে, আল্লাহ তার তত আপন। আসমান জমিনে কোথাও আল্লাহর ঠাই নাই, একটা জায়গায় ঠাই আছে। মুমিনের কুলুবুল মুমিনিনা কা আরশিল্লাহ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। এই আমলি জিকিরের পরে জিকির দুই ভাগ, একটা হলো জিক্রে কালবি, একটা হলো জিক্রে লিসানি। তা জিক্রে কালবিকে মুরাকাবা বলা হয়। জিক্রে কালবিকে কি বলা হয়? জিক্রে লিসানি মসজিদে বা অন্য কোনো স্থানে বসিয়া জামাতের সঙ্গে বুলন্দ আওয়াজে করা মুস্তাহাব। এই যে সকাল সন্ধ্যা যে জিকিরটা আমরা করি, এটা খানকাতে হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, মসজিদে হতে পারে, জামাতবদ্ধ বা একত্রিত, একা যে কোনো সময় আপনি কি করবেন? বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা। এই লিসানি জিকির। কি জিকির? লিসানি। এটা মুস্তাহাব। এই প্রসঙ্গে ফতোয়ায় স্বামীর মধ্যে আছে যে এইরূপ বুলন্দ আওয়াজে জিকির করিতে হয় যেন নিদ্রিত ব্যক্তির নিদ্রা এবং কারির কিরাতে
কারির কিরাতে কি হয়? ব্যাঘাত না ঘটে, নামাজির নামাজে ব্যাঘাত না ঘটে। যদি কেউ নামাজ পড়ে আশেপাশে, তো আপনার মসজিদে বসলে অনেক সময় নামাজ পড়ে না, তখন আপনার কি করতে হবে? তাদের যাতে ব্যাঘাত না হয়। আর যদি না হয় তারপরে আপনি স্থানকাল পাত্র ভেদে এটা কি করতে পারেন? আস্তে জোরে করতে পারেন। জিকির দ্বারা অন্তরের রাজায়েল অর্থাৎ অসৎ স্বভাব দূর হয় কিনা? জিকির দ্বারা যে অন্তরের রাজায়েল আছে, রাজায়েল কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? কি কি? কেবর, হাসাদ, বক্স, গজব। আব্বা দুটোতে দুটো বাইর করে গুরু। এই রাজায়েলগুলো দূর হয় কিনা? আল্লাহ 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 আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করলে সমস্ত জাহেলে মুরাক্কাব তারা বলেছে বন্ধুরে, অন্তরের রাজায়েল দূর করতে হলে, অসৎ স্বভাব থেকে বাঁচতে হলে আপনাকে জিকির করতে হবে। সেই জিকিরটার নাম হয়েছে জিকরে লিসানি। বলেন নাউজুবিল্লাহ। এরা ফরজ ত্যাগ করে ফেলেছে। কি করছেন? ফরজ ত্যাগ করে ফেলেছেন। নাউজুবিল্লাহ। তাহলে জিকির কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আমলি জিকিরের পরে জিকির হলো জিকরে কলবি, জিকরে লিসানি। দেখেন কত সুন্দর কথা। তাহলে জিকির দ্বারা অন্তরের রাজায়েল অর্থাৎ অসৎ স্বভাব দূর হয় কিনা? জিকির দ্বারা অন্তরের রাজায়েল অর্থাৎ অসৎ স্বভাব কি হয় কিনা? ওই জায়গায় রাখ, দূর হয় কিনা? মাওলানা কারামত আলী সাহেবের রফিকুস সালেকিন নামক কিতাব, মাওলানা কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহর নাম শুনছেন না? শোনেন না? শুনছেন না? শোনেন না? তিনি কি আপনার সাধারণ আলেম? সাধারণের বাইরে অসাধারণ আলেম। ৫৫-৫৭ বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন, অসংখ্য কিতাব লিখেছেন এবং ২,১৬,০০,০০০ অমুসলমান তার হাতে ঈমান গ্রহণ করেছেন। বিরাট একটা খেদমত না? সবার জন্য হয়। রংপুরে মাজার আছে না, কথা বুঝলেন? তুনার কাছে এক ল্যাংটা দরবেশ আইছে, তোনার কাছে নালিশ দিয়েছে, হুজুর আমাদের এলাকায় এক ল্যাংটা আছে, ধর্মের দাবি করে, পাগলা ল্যাংটা। এই মানুষে নানান সানান কথাবার্তা বলা বলি করে, নানান সানান কথাবার্তা কি করে? বলা বলি করে। তো হুজুর আসছেন, তো কলে যাও ল্যাংটা ডাক দেওয়া, বলো যে জৌনপুরীর মাওলানা সাহেব তোমারে ডাক। ল্যাংটারা এসে বলছেন যে ল্যাংটা দরবেশ সাচ্চ মিয়া, জৌনপুরীর কারামত আলী রহমতুল্লাহ আছেন, আপনার ডাকতে ডাকে। তুমি এখন তলাশ করে কিন্তু কিছু আর পায় না, এখন গামছা ভরি হেডলার সামনে গেছে। তা কয় এই তো পাগল ভালো হয়ে গেছে, এখন কেন কাপড় ফরো? এখন কেন কাপড় ফরো? সে বলি তো ওই আল্লাহর পক্ষ থেকে ওর বেরেনকে সিজ করে দিয়েছে, ও জমিনের পরে ঘুরতেছে, কিন্তু ওর অন্তত ওই দিকে চলে গেছে, ও আর শরীয়তের মধ্যে নাই। এর একটা মাকাম আছে, এটা পার করার পরে ওই অবস্থা হয় অনেকের। আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি দুনিয়ার পরে থাকবে নাকি আমার কাছে চলে আসবে? যদি বলে আমি দুনিয়ার পরে থাকবো কিন্তু প্রেম থাকবে তোমার, তখন তার অবস্থা এরকম হয়। কেন অনেক কেরামত এইভাবে আছে। এটা নিয়ে আবার ঠেলাঠেলি করতে যাবেন না, আমি সংক্ষেপ বলি। তখন কাছে ওনার কাছে গেছে, তা বলে এই ল্যাংটা দরবেশ তুমি নাকি সারা সময় ল্যাংটা দাও? কয় কয় হুজুর আমি তো কাপড় পরে আসছি। বলে কাপড় পরে আসছে? তাহলে হুজুর এই দেখেন এখন আপনার সামনে আইসে বলে কাপড়, হুজুর সবসময় ল্যাংটা থাকে। সবসময় কি থাকে? ল্যাংটা থাকে। তো বলছে তুমি ল্যাংটা থাকো কেন? হবে তখন আমি আজ আর ল্যাংটা তো থাকো, আর আজকে কেন গামছা পরে আসলি? তো বলছে আজকে মানুষের সামনে আইসি, তাই আমি আওরাত থেকে আসছি। পাগল বলছে আমি কি মানুষের সামনে আসছি বলে আজকে কি আমার গুপ্ত অঙ্গ আমি ঢেকে আসছি? মানুষের সামনে থাকি না তো হুজুর, তাই আমি ল্যাংটা পাই। কথা মারাত্মক না কিনা? কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বলে এ কি কথা গোমিয়া? তাহলে এই যে মানুষ ঘোরাঘুরি করছে এরা কি মানুষ না? বলে হুজুর আপনি আমার বগলের দিকে লক্ষ্য করেন, ওই ল্যাংটা পাগলটা তখন বগলটা উঁচু করেছে, উঁচু করে দেখেছে আল্লাহর মহান ওলি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি ওই বগলের তল দিয়ে নজর দেওয়ার সঙ্গে দেখে কোনোটা শিয়াল, কোনোটা কুত্তা, কোনোটা গরু, কোনোটা গাধা, আর ওই দূরেতে একটা মানুষ দেখা যায়। বলছে এই ল্যাংটা পাগল তুমি তো দেখালে সব কিছু, কিন্তু ওই একটা মানুষ দেখা যায়, মানুষটাকে? বলছে হুজুর ওই মানুষটা হলেন আপনি। তাহলে এরও যেরকম চোখ ছিল হ্যারও ছিল, ঠিক না বেঠি? বলছে তো এ কার সামনে কি করবো? আমার সফি ফাতালি ওয়াইসি রসুলের নামা কুতুবুলের সাথ কলকাতা মানিকতলায় যার মাজার শরীফ, আমার দাদা হুজুরের পীর যিনি, তিনি ওই রকম ঘুমটা দিয়ে বেড়াতেন। ঘুমটার তল দিয়ে একজন তাকায় দেয়, সব শিয়াল শকুন বেড়ায়। এটা কারামাতুন আউলিয়াউ হাক্কুন, ওলিদের কারামত সত্য।
এই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ একখান কিতাব লিখেছেন, কিতাবের নাম রফিকুস সালেকিন। কিতাবের নাম কি? রফিকুস সালেকিন। এই নামক কিতাবের মধ্যে শেষ পৃষ্ঠায় বড় অক্ষর দিয়ে লিখেছেন যে নফল জিকির দ্বারা অন্তরের রাজায়েল দূর হয় না। নফল জিকির দ্বারা আর অন্তরের রাজায়েল কি হয় না? দূর হয় না। কত বড় মাপের আলেম যে 2,16,00,000 মুসলমান হয়েছে, আরে মিয়া জীবন ভরে নিজে ইসলাম হতে পারে না, মুসলমান তো আর একজনের বানান দূরের কথা, আবার লম্বা লম্বা কথা কয়, আছে না নাই? তো কি হয়, এই তিনি দূর হয় না। এবং মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাহেবের লিখিত আল মুবাল্লা কিতাবের মধ্যে উল্লেখ আছে জিকির দ্বারা অন্তরের রাজায়েল দূর হয় না, বরং কিবর এবং অজব বৃদ্ধি পায়। কেবর এবং অজব কি হয়? বৃদ্ধি পায়। তাহলে কেবর আর অজব যখন বৃদ্ধি পায়, তাহলে যত নাকের দল আছে জিকির করতে করতে একেবারে টান খেলা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বাবা পাঁচ পরান ঠান্ডা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হে যে আবার বলে নাই বাঘও চলে যায় হেগের এই জিকির শুনে, ঠিক না বে ঠিক? আপনার এই সমস্ত আজগবি কাহিনী দিয়ে মানুষ আকৃষ্ট করে, এরকম আছে না নাই? এইরকম জিকির দ্বারা যখন অন্তরের রাজায়েল দূর হয়, দূর না হইলে তাহলে দূর করার ঔষধটা কি হুজুর? আপনি তো বললেন যে এই জিকিরের রাজায়েল হবে না, দূর হবে না, কোনো ফাজাইল হাসিল হবে না, তাহলে রাজাইল দূর করার দরকার কি? ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। অন্তরের রাজাইল দূর করা সম্ভব হইবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা রাজাইল এবং প্রত্যেকটা ফাজাইলের ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা আলামাতিহা ওয়া ইলাজিহা তারিফ সবব আলামত ইলাজ না জানবে। ইজালাতুহা ফারজুন আইনুন, প্রত্যেকটা মুসলমানের জন্য, ইমানদার মুত্তাকি নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন, ফরজ। ইজালাতুহা ফারজুন আইনু ফি কুল্লি জাবানি ফি কুল্লি মাকানে ফি কুল্লি শাখসিন, সর্ব অবস্থায় সর্বকালে সর্বসময় এই তারিফ সবব ইলাজ আলামত এইগুলো জানিয়ে কাজ করা, রাজাইল দূরভূত হবে, ফাজাইল হাসিল হবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? মুরাকাবা করে চক্ষু বন্ধ, মুরাকাবা ভণ্ড। চক্ষু বন্ধ করে মুরাকাবা করা কি? ভণ্ড। যদি কোনো কাশফে আসে তাহলে শাখা কাশফ, কাশফে ইলাহি নয়, ঠিক না বে ঠিক? এটা কিছু ধ্যান করলেই ধ্যান আসে, ধ্যান করলে কি আসে? ধ্যান আসে চাইতেন, সেটা কিন্তু কামালিয়াতের না। জিকির দ্বারা অন্তরের রাজাইল দূর না হইলে তরিকাত পন্থীরা জিকির করিতেছে কেন? তারা যে আবার ভুল করে তা না, কিছু জায়গা ভুল, একেবারে ভুল, আবার কিছু জায়গা সত্য। দেখেন আমাদের দেশে কয়েকজন আলেম পীরদের বিরাট বিরোধিতা করে গেছে, পীরদের বিরাট বিরোধিতা করছে, তাকে ছেলেরা এখনো আছে, তারাও করে। মোটামুটি পীরির নাম শুনলে তাদের গায়ের মধ্যে যেন জ্বালা ছুটে যায়, ঠিক না বেঠিক? কিন্তু তারা এক পাশ ভুলে গেছে, সমাধানের পার বলেনি। অথচ পীরিদের ধুলাবালি, পীরিদের নূরের নজরে তারা বড় হয়েছে। পরবর্তী তাদের সাথে ওলিদের সাথে বেয়াদবি করেছে, ঠ্যাঙানিও খাইছে। কি খেয়ে? ঠ্যাঙানি খেয়েছে। হিলাহিলি দুলাদুলি করতে করতে ইমান হারা হয়ে গেছে, বুঝেছেন? তাহলে অন্তরের রাজাইল ছাড়া এক প্রকার মাইলা অন্তরে আছে। আমি যেটা জিকিরের মধ্যে বলছি, প্রায় দিন বলি, আর এক প্রকার কি আছে? রাজাইল আছে। তাহা গুনাহের সববে অন্তরে পতিত হয়, গুনাহ করার কারণে। কিসে কারণে? আখেরাতে বা পরকালের পথে যে সিজ বা বধু বাধা জন্মায় তাহা ত্যাগ করার নাম কি? সবর বা ধৈর্য, ঠিক না? কেন আখেরাতে চিজ ব্যবস্থা তখন তার সামনে দিয়ে একটা হিজাব পড়ে যায়, পর্দা হয়ে যায়, দেওয়াল হয়ে যায় গুনাহ অনুপাতে। তদ্রুপ ওইটাও হটাইতে পারলে সবর হাসিল হয়, তারপর শুকরিয়া হয়, তাই না? সবর, শকর, তাওয়াক্কুল, আল্লাহর তাওয়াক্কুল পয়দা হয়, ইখলাস পয়দা হয়, মুহাব্বত পয়দা হয়, মুরাকাবা পয়দা হয়, ঠিক না? ঠিক এইভাবে তাহলে তাহা দূর করার জিকিরের ব্যবস্থা করা হয়েছে। তাহা দূর করার জন্য কিসের ব্যবস্থা করা হয়েছে? জিকিরের ব্যবস্থা করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, নিশ্চয় ইমানদার ব্যক্তি যখন কোনো একটি গুনাহের কাজ করে বা গুনাহ করে তখন তাহার অন্তরে কালো দাগ পড়িয়ে যায়। অতঃপর যখন সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে, জিকির করে, তখন তাহার অন্তর সাফ হইয়া যায়। কে বলছে? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ফাহিশা গুনাহের কারণে বা অন্য কোনো গুনাহের কারণে কি হয়?
অন্তরে কলুষিত হয়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই জুনুবের জন্য, গুনার জন্য যারা কি করে, তওবা করে, জিকির করে, ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন আমি তাদের মাফ করি, সুবহানাল্লাহ, এবং পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ হয়, তাদের মাফ করে দেওয়া হয়। শুধু মাফ নয়, বরংস উলাইকা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন তাদের আমি জান্নাত বকশিশ করে দিই, সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ জারি আছে, খালেস পানির নহর, শরবতের নহর, মধুর নহর, মিষ্টি বানুর ইত্যাদি নহর, সুবহানাল্লাহ। আর যদি সে গুনাহ করিতে থাকে আর তওবা এবং জিকির না করে, ফায়েশা গুনাহ করতে করতে আস্তে আস্তে স্তব হবে কি হবে না? এখন যদি সে তওবাও না করে, জিকিরও না করে, তাহলে কি হবে? জিকির না করে, ইস্তেগফার না করে, তবে তাহার অন্তরে কালো দাগ পড়িতে পড়িতে অন্তরের জ্যোতি নিভিয়া যাইবে। কোন জায়গার জ্যোতি নিভবে? অন্তরের জ্যোতি নিভিয়া যাইবে, নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ করার সববে যদি অন্তরে কালো দাগ পড়িয়া যায় আর তওবা জিকির যদি সাফ হয়, তবে দৈনিক কি পরিমাণ জিকির আজকার করার দরকার, তার একটা পরিমাণ ভেদ আছে না নাই? প্রত্যহবাদ ফজর এবং প্রত্যহবাদ মাগরিব 500 বার অথবা অন্তত 100 বার করে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ এবং 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা, দুরূদ শরীফ 100 বার ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার করে পাঠ করা জরুরি মনে হয়। এই সংখ্যা রোগীর জন্য ডাক্তারি ব্যবস্থাপত্রের ধারায় ধার্যকৃত, শরীয়তের আইনে উক্ত সংখ্যা ফরজ, ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা নহে। তবে প্রকাশ থাকে যে পীর মুর্শিদগণ মূলত রুহানি বা ধর্মীয় ডাক্তার, রুহানি বা ধর্মীয় ডাক্তার। পীর মুরিদের হাল বোঝে যে আমার এই মুরিদের কোনটা সবকের দরকার, কোন কায়দার দরকার, তখন তাকে সেইভাবে কি করা হবে, ব্যবস্থাপত্র দেওয়া হবে। একজনের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, আবার কি আছে আপনার থাইরক্সের সমস্যা আছে, আবার কি আছে ব্যথা শুরুরও ঝামেলা আছে, আপনার নিউরোলজির সমস্যা আছে। এখন কি খালি ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে এই রুগী ভালো হবে? তো এটা বুঝবে কি ডাক্তার, নাকি মোড়ের মাথায় বসে আছে ধর্মচাষা, হেই বুঝবে? ডাক্তার বুঝবে না। তাই ডাক্তারের কাছে না যাই কলেজের প্রফেসরের আপনার কি করছেন, প্রিন্সিপালের কাছে গেছে, কি সমাধান দিতে পারবে না? তাহলে পীর বুঝতে পারবে, উস্তাদ বুঝতে পারবে যে আমার এই ছাত্রের হালত কি, এর কি জিকির 5 দিতে হবে, 500 বারের দিতে হবে, 100 বারের দিতে হবে। এমন কি পীর সাহেব বলবে তোমার জিকিরের দরকার নেই, খালি কিতাবই পড়ো, সেটা হলো সবক। ঠিক না বেটি? ঠিক না বেটি? তো এই জন্য এই বা ধর্মীয় ডাক্তার স্বরূপ আপনার মুর্শিদে কামেলগণ আপনার কম বেশি করে দিয়ে থাকেন। বর্ণিত জিকির করিলে মাপ পাওয়ার আশা আছে কিনা? বর্ণিত জিকির আজকার করলে মাপ পাওয়ার আশা, বর্ণিত জিকির করলে মাপ পাওয়ার আশা আছে এবং একিন করিতে হইবে যথা কোরআন মাজিদের 4th পারার মূল কথা যে জিকির করবে, ক্ষমা করবে, প্রার্থনা করবে, ফালু ফাহিশাতান, সেই কথা আমি আগেই বলছি। তা আপনার এইভাবে কি হবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। অনেক কিসমের গুনাহ মাফ হবে, আবার অনেক কিসমের গুনাহ কি হবে না, মাফ হবে না। কেউ যদি হকুল ইবাদ নষ্ট করে, জিকিরের মাফ হবে? আপনার মাফ হবে? বিবির হক নষ্ট করছে, সন্তানের হক নষ্ট করছে, প্রতিবেশীর হক নষ্ট করছে, উস্তাদের হক নষ্ট করছে, তা আপনার এইভাবে যদি হক নষ্ট করে, যার যার কাছে হক নষ্ট করছে তার কাছে হক ফেরত দিতে ক্ষমা চাইতে হবে। ঠিক না বেটি? তা আমরা না করে আপনার কি করলো, জিকির করা শুরু করছে, হবে? হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মুরাকাবা সবব হইল মুরাকাবার প্রয়োজনীয়তা অনুভব করা ও অন্তরে আল্লাহর মহাব্বত পয়দা হওয়া। আমাকে মুরাকাবা করতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে, সর্বস্থান জিক্রে কালবি থাকতে হবে এবং এর প্রয়োজনীয়তা অনুভব করার যোগ্যতা, দক্ষতা, এটাই হলো সবব বা কারণ। উহার লক্ষণ হইল নিজ আধ্যাত্মিক অবস্থার বিষয়ে গভীর ধ্যানে মগ্ন হওয়া। নিজ আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে গভীর ধ্যানে নিমগ্ন হওয়া। কীরকম আমি বুঝাই দিচ্ছি। মগ্ন হওয়া ও এখলাসের সহিত জবিত আমল করিতে সক্ষম হওয়া।
মুরাকাবা হয়েছে কিনা তার লক্ষণ হলো যে নিজ আধ্যাত্মিক অবস্থার বিষয়ে হাই রে আমি কি অহংকার থেকে মুক্ত আছি কিনা, আমি অহংকারের তারিফ সব বালামতেলা জানি কিনা, হিংসা সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা আছে কিনা। এইভাবে 10টা কুরিফু যা মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত, এই পয়জেন্ট আমার মধ্যে আছে কিনা। আমি যদি থাকে তাহলে এটা দূর করার এলাজ আমাকে জানতে হবে, এলেম আমাকে জানতে হবে, এই চিকিৎসা বিধিবিধান সম্পর্কে আমার চিন্তা গবেষণা। আর সৎ স্বভাব অর্জনের 10টা যে মৌলিক গুণ আছে এই সম্পর্কে আমি করছি কিনা। আল্লাহ রহমত দান করছে, তৌফিক দিয়েছেন, আমি এখন এই কাজগুলো ইখলাসের সাথে করতেছি কিনা, এইভাবে চিন্তা করা, এটাই এই ধ্যানে মগ্ন থাকা। রাত্রিতে শুয়ে কাজের মাধ্যমে সর্বাবস্থায় এই ধ্যানে মগ্ন থাকলে আপনার রুহানিয়াতের ফয়েজ বেড়ে যাবে, আমলের জন্য জাজবা পয়দা হবে, এলেমই শক্তি আল্লাহ দান করবে, এলেমের পরে মোহাব্বত পয়দা হবে, এলেম শিখার জন্য আপনার কি হবে, আগ্রহ পয়দা হবে। সুবহানাল্লাহ। মুরাকাবার এই আপনার এলাজ হলো কি, তাসাউফের পূর্ণ জ্ঞান অর্জন করা। এর ঔষধ হলো কি, তাসাউফের পূর্ণ জ্ঞান অর্জন করা। মৌলিক 10 ফরজ প্রত্যেকটা 4 করি 4 কুড়ি 80 ফরক, 10টা অসাদ 10টা সৎ, তারিফ সব এলাজ আলামত এলাজ আপনার 4 কুড়ি 80 প্রকার ডাকা ডালপালা শাখা মশলা সহ এই 80 প্রকারের মহাজরুরি বিষয় আমি শিখছি কিনা, আমল করছি কিনা, এটা জানতে হবে, বুঝতে হবে। এবং কামেল পীরের সোহবাত অবলম্বন রিয়াজত করা। মুরাকাবার জন্য বিস্তারিত জানার জন্য তাসাউফ শিক্ষার 15 খণ্ডা কিতাব সমূহ পাঠ করিতে হইবে। আরও বিস্তারিত আপনার 15 খণ্ডের কিতাবের মধ্যে আপনার কি আছে, আরও আছে। তাহলে জিক্রে কালবিকে কি বলা হয়, মুরাকাবা। যে ব্যক্তি আল্লাহকে কলবের মধ্যে স্মরণ রাখে, আমার হায়াত মউত রেজেক দৌলাতের মালিক আল্লাহ, নাফরমানি আসলে স্মরণ করবে যে আমার কালবে আছে আল্লাহ, আমার জবানে আছে আল্লাহ, ডানে আছে আল্লাহ, বামে আছে আল্লাহ, দমে জমে জপরে মন আল্লাহু, দম থাকিতে ভুলো না মন আল্লাহু, আল্লাহ আমায় দেখিতেছেন, আল্লাহ আমার সব শুনিতেছেন, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু। এইটাই মূল জিক্রে কালবি। সুবহানাল্লাহ। দমের মধ্যে অন্তরের মধ্যে সর্বাবস্থায় কাকে স্মরণ করে, আল্লাহ আমার কোথায় আছে, ডানে আছে আল্লাহ, আমার বামে আছে আল্লাহ, আমায় দেখিতেছেন। এই বিশ্বাস এবং ভক্তি রেখে সর্বাবস্থায় আল্লাহকে যারা স্মরণ রাখে, নাফরমানি থেকে তারা বাঁচতে পারে, আল্লাহর মোহাব্বতের নূরের ফয়েজ কালবে আসে। শায়েখ ও মুর্শিদকে কি করে, আপনার সোহবাত করে, সোহবাত লাগায়। একটা মুহূর্ত সোহবাতে থাকা 100 বছর বেরিয়া ইবাদাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাক্কানি আলেমে চেহারা দর্শন করা, সগীরা গুনাহ সমূহ মাফ হওয়া। রহমত দান করেন আল্লাহ, করুণা দান করেন আল্লাহ, নেকি দান করেন, গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা দীনা ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই আলেমগণ উলামায়ে কেরামগণের উত্তরাধিকারী, আর নবীগণ কোনো দিনার দিরহাম রেখে যায় নাই, রেখে গেছে আল ইলমুন নূর। এই এলেমের অনুসারী যিনি হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো পাক্কা মুমিন। বলেন সুবহানাল্লাহ। আরে মুমিনের সোহবতে মুমিন হওয়া যায়, মুনাফিকের সোহবতে মুনাফিক হয়ে যায়, ফাসিকের সোহবতে ফাসিকি হয়ে যায়। সুন্নাহ অবলম্বনকারী যিনি সুন্নাহ মানে না, তার সাথে থাকলে বলে মিয়া সবসময় টুপি মাথায় দিয়ে বেড়াইস কেন, আমি তো দিই না, তা কি আছে, আস্তে আস্তে টুপি করবে, বলে ধুব্বা গায়ে দিচ্ছিস কেন মিয়া, আমি তো কাটা পাঞ্জাবি গায়ে দিই, তা কি হয়েছে। এরপরে দেখে হাঁ পাতা গেঞ্জি গায়ে দিয়ে বেড়াচ্ছে, আস্তে আস্তে উলঙ্গ করে দেয়। ঠিক না বেটি? এই জন্য আগুনের কাছে গেলে গরম লাগবে, পানির কাছে গেলে ঠান্ডা লাগবে, এটাই প্রাকৃতিক নিয়ম। অলির সোহবতে গেলে অলি হওয়া যাবে, আর ভণ্ডের সোহবতে গেলে ভণ্ড হওয়া যাবে। এই জন্য বলা হয়েছে একটা মুহূর্ত কামেল অলির সোহবতে থাকা, এলেম আমল চর্চা করা, তার চেহারা দর্শন করা 100 বছর বিরিয়া ইবাদাতের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এইখানটা আসি, দাড়ি পেকেছে, চুল পেকেছে, ভুমাও পেকে গেছে, চোখের ভুমাও পেকে গেছে না, তা আমাদের 100 বছর বয়স কি কেউ হয়েছে? আচ্ছা 100 বছর বয়স মনে আমার নশের দাদার পার হয়ে গেছে, আব্বারও প্রায় কাছাকাছি ছিল। হ্যাঁ, তা আমার ফুবু 108-10 বছর বয়সে গেছে, তা এ কি একেবারে যে দিনতে জন্মগ্রহণ করছে এই দিনকে কি বেরিয়া ইবাদত করতে পারছে? হেলাই ফেলাই গেল কিশোরের কাল, যৌবন কাল গেল যৌবনের দাপটে, হাঁটুর বল যখন কমেছে বলে আল্লাহ। আগে পিসাব করে দিলি 4 ফুট ওই ফাঁসে যাই বলতো, আর এখন পিসাব করে দিলি জায়গায় গুঁড়োই যায়, কাপড় না পাক হয়ে যায়। ঠিক না বে ঠিক? তাহলে ওই যৌবনের ইবাদত করতে পারছে না, করে নাই। তাহলে আপনি যদি 1000 বার সোহবাত করেন, 1000 বার আল্লাহ নেকি দান করে, আল্লাহর ভান্ডারে কমতি নাই।
আছে কোনটি, আছে কোনটি? সহজ বিষয় বাদ দিয়ে আবে সহজের দিকে যায়, ঠিলাঠিলি হেলাহেলি মারামারি করে। কথা ঠিক না বে ঠিক? তাহলে অন্তরের একটি নিখালতের নাম হইল মুরাকাবা। মুরাকাবা, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খাইফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই জিক্রে কলবি থেকে আপনি কি গাফেল থাকবেন? গাফেল থাকবেন না।